অথচ এই বাংলাদেশ মুসলিম দেশ, এই মুসলিম দেশের মধ্যে এই এতগুলো দোষ থাকতে পারে, এতগুলো ধর্ম থাকতে পারে না, একটা ধর্ম থাকবে। ভারত হিন্দু দেশ, অনেক বড় হইতে পারে, কিন্তু মুসলমান অনেক থাকতে পারে ভারতে। 150 কোটি মানুষের মধ্যে 70 কোটি মুসলমান, তারপরেও হিন্দু দেশ থাকার কারণে তারা হিন্দু ধর্মে পালন করতেছে। এবং বাংলাদেশে 98 লাখ মুসলমান, 98 লাখ মুসলমানের দেশে কেমন হিন্দুরা সাহস পায় মুসলমানদের বিরুদ্ধে বলতে? আর কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামের মধ্যে মুসলমান একজনকে, আমাদের পেলার আলিফ ভাইকে কতল করে জবাই করে ফেলাচ্ছে ইসকনের লোকরা। এটা কেমন সম্ভব? ইসকনরা সবসময় দেখা যাচ্ছে মুসলমানদের বিপক্ষে বলতেছে, তারা নিজেরাই ক্ষতি করতেছে, হিন্দু মন্দির ভাঙতেছে, তারা নিজেরাই বলতেছে মুসলমানদের মন্দির ভাঙতেছে। এই ভারতে, বাংলাদেশে এই হিন্দুরাই তারা ভারতে প্রচার করতেছে যে বাংলাদেশে থেকে হিন্দুদের জুলুম করা হয়েছে। আপনাদেরকে আমি শেষ প্রশ্ন করি, এই আন্দোলনের আগে দেশের সাধারণ মানুষ সবাই হাসিনার বিয়েই ভালো ছিলাম, কারণ কি আপনি এখন হিন্দু রাখতে চান না দেশে, আপনি আদিবাসী রাখতে চান না, শুধু মুসলিমরাই থাকবে, এর জন্য কি আপনারা স্বাধীন করছেন দেশ? আমার কথা কি, এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আগের সরকার যে ছিল সে মুসলমানদের জুলুম করতো এবং সে বিভিন্ন জুলুম করার কারণে তাকে উৎখাত করা হয়েছে। এখন বর্তমানে সরকার আসছে, ডক্টর ইউনূস, সে আসিয়াই বলছে সে আদিবাসী দাবি করছে। আদিবাসী মূল নিয়ম হচ্ছে জাতিসংঘ থেকে বলা হয়েছে আদিবাসী বিভিন্ন রাষ্ট্র গ্রহণ করতে পারবে, এটা বলা হয়েছে। সে প্রথমে আদিবাসী বলছে, দ্বিতীয়ত সে বিভিন্ন মুসলমানদের জায়গায় জায়গায় হাত দিতেছে। যেমন কয়েকদিন আগে পলিথিন ব্যবসা বন্ধ করতে চাইলো, সে আবার কয়েকদিন আগে পলিথিন তো অবৈধ জিনিস, ব্যবসা তো বন্ধ করবেই। কেন অবৈধ জিনিস? পলিথিন অবৈধ না, মুসলমানদের উপকার হইতেছে না। আবার সে কোনটা পলিথিন? পলিথিন মুসলমানের উপকার হচ্ছে। আপনি পলিথিনে ইয়া নিয়ে যান না, তো সমস্যা সেটা পরিবেশের জন্য দূষণ হলে এটা বন্ধ করবে না? পরিবেশের দূষণ না, তাহলে ঢাকা এটা সারা বিশ্বে তো বিভিন্ন দেশেই তো এটা নিষিদ্ধ। এটা পরিবেশের আপনি চিন্তা করবেন না? আপনি বিভিন্ন ড্রেন আটকে যাচ্ছে না, ওখানে কত মাস হাজার মাস কাজ করে, আবার এই মাল দিয়ে কাজ করতেই পারে। আপনার হচ্ছে নারকেল দিয়ে, মানে ফুটপাতে অনেক বলবেন, যেখানে বিড়ি সিগারেট বেচাতে অনেকে ব্যবসা জীবনযাপন করে, সেটাকে আপনি বৈধ বলবেন? বিদেশ থেকে কেন করা হবে? আমাদের দেশ থেকে করা হবে। কোনটা? দেশ থেকে করবে পলিথিন, আমাদের দেশে পলিথিন করা হয় না? তা আমাদের দেশেই তো পলিথিন নিতেছে, তাহলে আমাদের দেশ থেকে করবে পলিথিন। আমাদের তো অনেক করা পলিথিন না, পলিথিনই না, পলিথিন আবার পাথর সে উৎপাদন করতেছে। পাথর দিয়ে মুসলমান বাংলাদেশে কত উপকার হইতেছে। তো পাথরের সাথে মুসলমানের সাথে এগুলো সম্পর্ক কি? পাথর যখন আপনি যে অনুর্বর হয়ে যায়, আপনি কি জানেন? পাথর তো পানির পিছনে, সমুদ্র পানি থেকে তোলা যায়। পাথর তো পানি থেকেও তোলা যায়। এতে যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় সেটা কি আপনি জানেন? প্রকৃতির ভারসাম্য দেখলেন, আর আপনি জাতির কষ্ট দেখলেন না? জাতি কত উপকৃত হইতেছে এটা আপনি দেখলেন না? জাতির তো উপকার সবকিছুতেই আছে, আবার অপকারতা আছে। আপনার আজকে আপনি সুবিধা নিচ্ছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ সুবিধা পাবে না, তখন তারা যে ডুবে মরবে। এই বাংলাদেশের আগামী 50 বছর পরে দক্ষিণ অঞ্চল অনেক জায়গায় ডুবে যাবে, এটা আপনি জানেন? বরফ গলতেছে, যে বায়ুমণ্ডলে তাপমাত্রা বাড়তেছে, এইটাই না, তারা বিভিন্নভাবে, এটাকে আপনি জানেন? এই বিষয়ে পড়াশোনা করছেন? শুনেন, শুধু খালি পাথর যোজনা, প্রত্যেকটা বিষয় তারা কিন্তু এরকম করতেছে। আবার প্রত্যেকটা বিষয়, আবার রিক্সা চালক বন্ধ করলো, আবার যাই হোক রিক্সা বন্ধ করবে না, রাস্তায় যে যানজট ব্যাটারি রিক্সা দিয়ে, খালি যানজট ব্যাটারি রিক্সা দিয়ে হয়, গাড়ি ঘোড়া দিয়ে হয় না। আপনি দেখেন তো কত পার্সেন্ট, আপনি কি জানেন বাংলাদেশের সড়কের কত অংশ ব্যবহার করা যায়, এবং সড়কে একটা শহরে কত পার্সেন্ট রাস্তা থাকা দরকার আপনি জানেন? খালি রিক্সা দিয়ে খালি এটা হচ্ছে। আপনি কি জানেন কিনা একটা শহরে কত পার্সেন্ট রাস্তা থাকা দরকার? আপনি বলেন, আপনি জানেন কিনা? আপনি বলেন। আপনি জানেন না? একটা শহরের 21% রাস্তা থাকা দরকার, সেখানে আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট আপনি জানেন? রাস্তা কত পার্সেন্ট? 7%। শুধু বাংলাদেশে শুধুমাত্র যানজটের কারণে প্রতি বছর কত টাকা ক্ষতি হয় আপনি কি জানেন? কত লক্ষ ডলার ক্ষতি হয়? আপনি কি জানেন কিনা? আপনি জানেন কত লক্ষ ডলার ক্ষতি হয়? খালি গরিব দেখে দেখলো, আপনি গরিব দেখতেছেন, ওদের ট্যাক্স ছাড়া যে চলতে দিতেছে এটাই তো অনেক ট্যাক্সের সমস্যা চলতেছে। মানে আপনি শহরে থাকবেন, আপনি শহরের সুবিধা নেবেন, আপনি ট্যাক্স দিচ্ছেন না, কিন্তু আপনি আপনারা শুনেন, আপনার জায়গাতে আপনি আসেন, আপনি একা দেশ পরিবর্তন করতে পারবেন না, এবং অবৈধ কোন আদেশের উপরে তো আপনারা অবৈধ কোন আদেশে তো আপনারা দেশের চাইতে পারেন না। পারেন? অবৈধ কোনো কিছুতে আপনি দাবি করতে পারেন কিনা? একজন চোর, একজন ডাকাত করবো যে এটা দিয়ে আমার সংসার চলে, আপনি কি তার সংসার চালানোর জন্য চুরি করতে দিবেন? তাইলে আপনি বলেন না, আপনাদের দাবির জায়গায় যৌক্তিকতা আনেন, অযৌক্তিক দাবি আপনারা কেন করছেন? ওই যুক্তি আমি দিলাম, এই যে আপনি যেটা বললেন। আচ্ছা শুনুন, এত আপনার সাথে কথা বলার সময় নেই, লোক চলে গেছে, আমি বলি, আপনি তো আপনার দাবি, আপনি আমার দাবি আমরা বুঝাইবেন না। আপনি আমার কথা বুঝতে আমার কাছে দিবেন, আপনি মুসলমান জাতির কথা দেখেন। আমি আমার কাজ পেঁচানো, আমি তো সাংবাদিক, আমার কাজ পেঁচানো। আপনি প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। আমি আপনার সহজ প্রশ্ন করতেছি, আপনি উত্তর দেন। প্রশ্ন উত্তর দেওয়ার
মতো প্রশ্ন করতেছেন এই জন্য। পাথর কেন উত্তোলন করে সেটা নিয়ে তার প্রশ্ন, রিক্সা ব্যাটারি কেন বন্ধ করে সেটা নিয়ে তার প্রশ্ন, হ্যাঁ পলিথিন কারখানা কেন বন্ধ হবে এটা নিয়ে তার প্রশ্ন। কারণ এই অবৈধ জিনিস বন্ধ করা কি দোষ? কিভাবে অবৈধ এগুলো? হ্যাঁ কিভাবে অবৈধ না? পলিথিন পরিবেশের জন্য ক্ষতি করে। সরকারের আইন আছে না, দেশের আইন মানবেন না আপনারা? তাহলে আপনি যে স্লাইন যে খান, বিভিন্ন কি কেনাকাটা করেন, বিভিন্ন চিপস বা এগুলো কি আপনার কি হাতে হাতে দিবে? হ্যাঁ এগুলো কি আপনার হাতে হাতে দিবে? আপনি কি খাবেন? আপনি কি চিপস দিলে হাতে? কোন পলিথিন বন্ধ করার জন্য আপনারা কি জানেন কিছু? এই ভাই আপনারা বলতেছে পলিথিন বৈধ, পাথর উত্তোলন বৈধ, ব্যাটারি রিক্সা বৈধ, এগুলো সব বৈধ করতে হবে। এটা এগুলো না, এগুলো আমাদের আসলে আজকে আপনাদের শিক্ষার্থীদের দাবি এখানে যারা আছে, কিংবা আপনারা মানে অবৈধ জিনিসকে বৈধ করার জন্য সবাই আদিবাসী শব্দগুলো এবং আরো অনেকে বাইরের থেকে অ্যাড হয়ে গেছে আমাদের সাথে, সেটা আমরা জানি না। না এই যে আপনাদের এই যে সামনেই আছে, এই আপনাদের সামনেই আছে, আপনাদের সামনেই। না আমরা যেটা আমরা নিচ্ছিলাম, ওই একজন আমার কাছে আসলো এবং সে মিজানুর রহমান আজহারি এরা সেরা সব এরাও নাকি ভালো না এবং এই দেশে মুসলমান ছাড়া কেউ নাকি থাকতে পারবে না এরকম দাবি করছে। তো এটা কি পসিবল? এর জন্য কি এই দেশে স্বাধীন হয়েছিল? আপনাদের এখানে লোকজন দাবি করতেছে, আপনাদের এখানে যারা আছে তারা তো নিশ্চয়ই আপনাদের আন্ডারে। একটা কথা বলি, যখন ভাইরা উপরে গেছে আমি প্রথমেই বলছি যে আমাদের এখানে অনেক আছে যারা বাইরের লোক ঢুকে গেছে, যারা এখানে একটা ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করতেছে। আমি ডাইরেক্ট বলতে পারি তারা এই কথাগুলো আপনাদের বলছে যাতে একটা আমাদের সব দেওয়া আছে, আমাদের দাবিগুলো না আমি পাইছি, প্রেস রিলিজ পাইছি। আপনার